এসএসসি 26 ব্যাচ অর্থাৎ 90 এইচএসসি 28 ব্যাচ তোমরা এসএসসিতে যেই ভুলগুলো করেছো যে কারণে তোমার এসএসসিতে ভালো রেজাল্ট হয়নি বা এই যে পড়ব করে শেষ মুহূর্তে পরীক্ষার আগের রাতে পড়ার জন্য পড়া জমিয়ে রেখেছিলে এই কারণে তোমার এসএসসির রেজাল্টটা ভালো আসেনি। তোমার এখন কি করণীয়, তোমার এখন কি করতে হবে? তোমার যেটা করতে হবে একদম শুরু থেকে, তুমি এখন আর এসএসসিতে নেই, তুমি এখন এইচএসসিতে উঠে গেছো। তুমি জানো তো এসএসসির সিলেবাসটা অনেক ছোট কিন্তু এইচএসসি সিলেবাসটা অনেক অনেক বড়। তুমি জানো যে আমরা যদি এইচএসসির হিসাব বিজ্ঞানের কথা বলি, তুমি জানো যে এই হিসাব বিজ্ঞানের দুইটা পেপার, এই দুইটা পেপার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এই যে পেপারে যেই চ্যাপ্টারগুলো আছে এখানে মাত্র 3টা চ্যাপ্টার মিলিয়েই হচ্ছে তোমার এসএসসির ফুল বইয়ের সমান। সো এখানে যে টোটাল ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের যতগুলো চ্যাপ্টার আছে এগুলো তোমার জন্য কত বড় হিউজ সিলেবাস হতে যাচ্ছে এবং এগুলা তোমার এসএসসি থেকে অনেক বেশি অ্যাডভান্স অ্যাকাউন্টিং। সো দ্যাটস ওয়াই তোমার একদম শুরু থেকেই লেগে থাকতে হবে, শুরু থেকেই ট্র্যাকে থাকতে হবে। তুমি যদি এখন থেকেই ট্র্যাকে না থাকো, এখন থেকেই পড়া শুরু না করো, তাহলে কিন্তু এসএসসির মতোই কিন্তু তোমার কি হবে, লাস্ট মোমেন্টে গিয়ে কান্নাকাটি করতে হবে, প্যারায় থাকতে হবে, টেনশন করতে হবে যে আই হাই এতদিন কেন পড়লাম না। এসএসসিতে হয়তো কানের পাশ দিয়ে গুলিটা চলে গেছে কিন্তু এইচএসসিতে গুলিটা একদম ডিরেক্ট মাথায় লাগবে। সো তোমার এখন থেকে সচেতন হতে হবে। তুমি ইংরেজিতে হয়তো বা কোনো মতে টেনে টুনে পাস করেছো, তো তোমার এখন থেকেই ইংরেজি প্রিপারেশন নিতে হবে। তুমি আইসিটিতে ভালো করতে পারোনি বা তুমি তোমার ফিনান্সের কথা যদি আমি বলি, আরেকটা বিষয় কমার্সের, তুমি এসএসসিতে যেই ফিনান্স পড়েছো ওখানে তেমন ম্যাথ নাই, একদম ইজি, একদম মানে ওগুলো আমি ম্যাথ বলতে রাজি না। বাট এইচএসসি ফিনান্স ফার্স্ট পেপারে, ফিনান্স ফার্স্ট পেপার, এই ফার্স্ট পেপারে যে ম্যাথ আছে এগুলো অনেক বেশি কঠিন তোমার এসএসসি থেকে। সো দ্যাটস ওয়াই তোমার এই ম্যাথগুলো কিন্তু এখন থেকে শুরু করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এগুলো এক রাতে, তোমরা জানো যে থিওরিটিক্যাল সাবজেক্ট হয়তো বা পরীক্ষার আগের রাতে পড়ে হয়তো বা কিছু একটা পাস করা যাবে, কিন্তু ম্যাথের সাবজেক্ট তোমার হিসাব বিজ্ঞান বা তোমার এই ফিনান্স অথবা আইসিটিতেও কিন্তু তোমার ডিরেক্ট ইনডিরেক্ট অনেক ম্যাথ আছে, হ্যাঁ অনেক টার্ম আছে। সো এগুলো কি করতে হবে, শুরু থেকে একদম বেসিকটা তোমার ক্লিয়ার করতে হবে। ফলে তুমি এইচএসসিতে যেমন এ প্লাস পাবা, হ্যাঁ এ প্লাস পাবা, আবার তুমি যদি ডিইউ অ্যাডমিশন বা তুমি যদি অ্যাডমিশনকে টার্গেট করো, তোমার যদি ডিইউ বা ঢাকা ইউনিভার্সিটির টার্গেট থাকে, এখন তুমি যদি এইচএসসিতে তোমার বেসটা, তোমার যে বেসিকটা ভালো থাকে, অ্যাডমিশনও কিন্তু তুমি অন্যদের থেকে অনেক অনেক বেশি আগানো থাকবা। সো ভাইয়া এইচএসসি 28 যারা আছো, 28 তাদেরকে বলছি ভাইয়া তোমরা এখনই সচেতন হয়ে যাও, এসএসসিতে করা ভুলগুলো থেকে শিক্ষা নাও আর এখন থেকে পড়া শুরু করো। আর এই পড়া শুরু করবে কোথায় থেকে, আমাদের এই মিশন এ প্লাস 2.0 কোর্সে। এখানে তোমাদের কি হবে, প্রত্যেকটা সাবজেক্টের এই বাংলা, ইংরেজি, আইসিটি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং এবং অনেকের অর্থনীতি 4 সাবজেক্ট থাকে, দ্যাটস ওয়াই অর্থনীতির ক্লাসও তোমরা পেয়ে যাচ্ছ। সো এই ক্লাসগুলো তোমরা করলে এনাফ, আর কিছু লাগবে না, একদম ফুল সিলেবাস কভার হবে। এবং এই কোর্স ফিতে তোমরা কি করতে পারবা, এই যে দেখো ডিসকাউন্ট কোর্স ফিতে তোমরা ভর্তি হতে পারবা। আমাদের যে সাজেশন বুকগুলো আছে 5টা বই পাবা, এই 5টা বই সহ মাত্র 4,499 টাকা। আর তোমার যদি মনে হয় যে ভাই আমার বই লাগবে না, আমি শুধু ক্লাসগুলো করব, ওই ক্ষেত্রে মাত্র 2,999 টাকায় তুমি আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারবা। সো তুমি আইডেশন পেজ ইনবক্স করো অথবা ওয়েবসাইট থেকে সরাসরি ভর্তি হয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে ক্লাসে।